ফেরাউনের কাছে গিয়ে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন যে, ও ফেরাউন, তুমি এক আল্লাহর উপরে ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। ফেরাউন কি বলে? ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো বড় খোদা, তুমি আবার কোন খোদার দাওয়াত নিয়ে আসছো? মুসা আলাইহিস সালাম বলে, আমি যেই খোদার দাওয়াত নিয়ে আসছি সেই খোদা, সেই আল্লাহ, আমার রব তো আসমান জমিন সব কিছুর স্রষ্টা, সব কিছুর সৃষ্টিকর্তা। সেই খোদার দাওয়াত নিয়ে এসেছি, তুমি সেই খোদার প্রতি, সেই আল্লাহর প্রতি তুমি ঈমান আনো, বিশ্বাস আনো, বিশ্বাস করো। ফেরাউন তার মন্ত্রী পরিষদ তারা মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, তুমি যে আল্লাহর পক্ষ থেকে দূত, তুমি যে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত আমাদের কাছে নিয়ে আসছো, তুমি আল্লাহ তাআলার পয়গম্বর নবী দাবি করছো, তোমার এই নবুয়তের প্রমাণ কি? তুমি যে নবী দাবি করছো এর প্রমাণ কি? তোমার কাছে কি প্রমাণ আছে? তো আল্লাহ রব্বুল আলামিন যেই জমানায় যেই নবীকে পাঠাইছেন, ওই জমানার মধ্যে যেই সকল বিষয়ের প্রভাব বেশি ছিল, ওই বিষয়ের একটা ক্ষমতা ওই নবীদেরকে মুআজিজা হিসেবে দান করতেন। তো মুসা আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা বিশেষ দুইটা মুআজিজা দান করছেন। একটা মুআজিজা হচ্ছে তার হাতের লাঠি, আর আরেকটা মুআজিজা হচ্ছে তার হাত যদি বগলের নিচে রাখতো, এরপরে আবার হাত বের করে আনলে হাত আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। কোরআনের ঘটনা, বানানো কিচ্ছা কাহিনী না কিন্তু। সূরা তাহা, সূরা আরাফের মধ্যে এই ঘটনাগুলো ধারাবাহিকভাবে লেখছেন। তো মুসা আলাইহিস সালামের একটা মুআজিজা, হাত বগলের নিচে রাখলে আবার বের করলে আলোকিত হয়ে যাইত, সাদা হয়ে যাইত। আর আরেকটা মুআজিজা ছিল তার হাতের লাঠি। ফেরাউন তার প্রমাণ দিতে বলেছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ও মুসা, ও মুসা, তুমি লাঠি ছেড়ে দাও। ফেরাউনের দরবারে লাঠি ছেড়ে দিছে। লাঠি যখন ছেড়ে দিছে, সাথে সাথে বিশাল এক সাপে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই জামানায় জাদুবিদ্যার খুব প্রভাব ছিল। তো মুসা আলাইহিস সালাম যখন দুইটা প্রমাণ দেখাইলেন, তার হাত বগলের নিচে রেখে বের করলে আবার সাদা হয়ে যায়, আলোকিত হয়ে যায়, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়, তখন মুসা এবং হারুন আলাইহিস সালাম এই দুইজনকে ফেরাউন বলতেছে, ইন হাদা ইল্লা সিহরুম মুবিন, তোমরা যা দেখাইছো এটা জাদু ছাড়া আর কিছুই না। সুতরাং তোমরা যেহেতু জাদুই দেখাইছো, তোমাদের সাথে আমারও কোনো কথা হবে না, কথা হবে জাদুঘরদের সাথে। কি কথা হবে? বলে যে তোমরা একটা দিন নির্দিষ্ট করো, সেই দিনের মধ্যে আমি আমার জাদুঘরদেরকে আনবো, তুমিও আসবা, তুমিও জাদু দেখাইবা, আমার জাদুঘররাও জাদু দেখাইবো। মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। কেন রাজি হয়েছেন? কারণ হচ্ছে এখানে ফেরাউনকে দাওয়াত দিতে আসছে। যদি কোনো ময়দানের মধ্যে খেলার আয়োজন হয়, সেখানে হাজার হাজার মানুষ সমবেত হবে, সকলকে একত্রে দাওয়াত দেওয়া আরো সহজ হয়ে যাবে, এই জন্য রাজি হয়েছে। তো যখন রাজি হয়েছে, ফেরাউন মন্ত্রী পরিষদদেরকে বলে দিল, সারা দেশের মধ্যে যত জাদুকর আছে সকল জাদুকরদেরকে জমা করো। সকল জাদুকরদেরকে জমা করলো। মুসা আলাইহিস সালাম সেও প্রস্তুত, জাদুকররাও প্রস্তুত। খেলার একটা নিয়ম নীতি আছে। খেলতে গেলে খেলোয়াড়দের জার্সি পরা লাগে না? এক কালারের পোশাক, জার্সি। এক এক দেশের এক এক ধরনের রঙের পোশাক পরতে হয়, জার্সি পরতে হয়। তো সেখানেও যেহেতু খেলা হবে, খেলার একটা নিয়ম নীতি আছে, জার্সি তো পরা লাগে। ফেরাউনের মন্ত্রী পরিষদ গিয়ে মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ও মুসা, তোমার জন্য একটা পোশাক আনতে, এই পোশাক তোমার পরতে হবে। মুসা বলে যে, না, আমি তো তোমাদের পোশাক পরবো না, কারণ আল্লাহ তাআলা আমাকে যে সুন্নতি পোশাক দিয়েছে সেই পোশাক আমি পরবো। প্রয়োজনে তোমার জাদুকরদেরকে ওই পোশাক পরায়। মুসার মতো জুব্বা পাগড়ি লাগাইয়া জাদুকরদেরকে মাঠে নামাইয়া দিছে জাদুর খেলা দেখানোর জন্য। জাদুকররা বলতেছে, ও মুসা, তুমি আগে দেখাইবা না আমরা আগে দেখাইবো? মুসা আলাইহিস সালাম বলেন, তোমরাই আগে দেখাও। সকলেই তাদের নিজ নিজ জাদু দেখাইলো। মাঠের মধ্যে তাদের জাদু দিয়ে শত শত হাজার হাজার সাপ
মাঠের মধ্যে ছেড়ে দিল। এইবার মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার হুকুমে তার হাতের লাঠিটাকে ছেড়ে দিলেন, সাথে সাথে বিশাল এক সাপ হয়ে গেল, আর এই সাপটা ওই জাদুকরদের সকল সাপগুলোকে গিলে গিলে খেয়ে ফেললো। সুবহানাল্লাহ। জাদুকররা সাথে সাথে সিজদায় পড়ে গিয়ে মূসা আলাইহিস সালামকে বলতেছেন, ওয়া মূসা, তুমি যে রবের প্রতি ঈমান আনছো, তুমি যে রবকে বিশ্বাস করো, আমরাও সেই রবের প্রতি ঈমান আনলাম, আমাদেরকেও তোমার দলে নিয়ে নাও। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত জাদুঘর মুসলমান হয়ে গেছে, ঈমানদার হয়ে গেছে, আল্লাহর প্রতি বিশ্বাস আনছে, মূসাকে নবী হিসেবে স্বীকার করছে।